এই মুহূর্তে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালে আছেন মেহেদী হাসান বাপ্পি। শুরুতেই যাচ্ছি সামিয়ার কাছে। সারা দেশেই সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং সেই জন্যই কিন্তু আজকের এই মহাখালী যে হাসপাতালটিতে আমরা আছি সেখানে দেখছি শুধু 9 বছর বা 15 বছরই নয়, 7 থেকে 15 মাসের শিশুদেরকে কিন্তু আমরা এখানে দেখছি এবং আমরা এখানে অনেক শিশু পেয়েছি যাদের হামের টিকার বয়সই হয়নি, কিন্তু তারা হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এতে কিন্তু উদ্বিগ্ন যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে হামের এই টিকা 9 মাসে দেওয়ার কথা, কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যেই আসলে তাদের শিশু হামে আক্রান্ত হয়ে আজকে ভর্তি হয়ে আছেন এবং হাসপাতালে প্রায় মহামারী আকারের অবস্থা। কারণ এই হাসপাতালে পর্যাপ্ত আসলে যে চিকিৎসক তারা নেই এবং নার্সরাও হিমশিম খাচ্ছে এত রোগীর চাপ সামলাতে যেয়ে। এবং আমরা যেটি দেখছি যে অনেকেই বলছেন যে হাসপাতালে অনেকেই যারা প্রথম ডোজটি দিয়েছেন দ্বিতীয় ডোজ দেওয়ার সময় হাসপাতালে কিন্তু সেটি পাননি, এমনটি অভিযোগ জানাচ্ছিলেন যে বেশ কয়েকবার হাসপাতালে যাওয়ার পরেও চিকিৎসকরা বলছিলেন যে হামের যে ডোজটি রয়েছে সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তো এক প্রকার যে টিকা সংকটও কিন্তু আমরা দেখছি। পাশাপাশি চিকিৎসকরা বলছেন যে বিশেষ মুহূর্তে অর্থাৎ মহামারী আকার যদি ধারণ করে সেই বিশেষ মুহূর্তে 9 মাসের আগেই অর্থাৎ 6 মাস থেকেও কিন্তু হামের এই টিকা দেওয়া যায়। এই ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু এই যে হামের যে প্রাদুর্ভাবটি আছে সেটি কিছুটা কমানো যাবে বলে আশা করছে। এবং পাশাপাশি এমনটি বলছে যে প্রতিবারই কিন্তু 5 বছর পর পর এক ধরনের সংক্রামক রোগে দেখা যায়। তো এর খবর জানতে আমরা চলে যাব বরিশালে। সহকর্মী আছেন আমাদের, সেখানকার খবর জানাবেন তিনি। সারা দেশে যে হামের প্রাদুর্ভাব সেটি কিন্তু বরিশালেও কিন্তু প্রকট আকার ধারণ করেছে। চলতি বছরের এই প্রথম 3 মাসে বিভাগে 206 জন আক্রান্ত হয়েছেন, একই সাথে মৃত্যুবরণ করেছেন আরও 8 শিশু। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের যে কার্যালয়টি রয়েছে সেখান থেকে আমরা এই তথ্য জানতে পেরেছি। গতকাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে অবস্থা আমরা দেখেছিলাম এবং তার প্রেক্ষিতে কিন্তু গতকাল দুপুরের পথে আমরা দেখেছিলাম 3টি আলাদা আলাদা কক্ষে এই হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য 3টি আলাদা আইসোলেশন কক্ষ খোলা হয়েছে এবং সেখানে এই শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে আমরা শিশুদের যে স্বজন অভিভাবক তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রাথমিক জ্বর ভেবে তারা বাড়িতে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়ার ফলে এবং পরবর্তীতে জ্বর যখন তীব্র আকার ধারণ করে এবং তারপরে লালচে ফুসকুড়ি শরীরে ওঠার পরে তারা বুঝতে পারেন যে আসলে তাদের সন্তান বড় কোনো জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এবং এরপর তারা চিকিৎসকের শরণাপন্ন হলে সেখান থেকেই তাদেরকে এই দক্ষিণের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। এবং এই হাসপাতালটিতে হাসপাতালটিতে এই পর্যন্ত রয়েছে 37 এখন পর্যন্ত 37 জন শিশু চিকিৎসা নিচ্ছে। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এতটুকু খবরই এই মুহূর্তে ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, তার আগে যুক্ত ছিলাম ঢাকায়।